ঠিক সকাল 11টা খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে। বিধ্বস্ত উত্তরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সুখিয়াপোখরিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং সেখানে নাগরাকাটার একাধিক এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, ডুয়ার্সের যে বিধ্বস্ত জায়গাগুলি ছিল সেগুলো তিনি ইতিমধ্যে পরিদর্শন করেছেন, প্রশাসনিক বৈঠকও করেছেন। ত্রাণ বিতরণের কাজ তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চলছেও। আজকে তিনি পাহাড়ের যে বিধ্বস্ত জায়গা রয়েছে সেগুলি পরিদর্শন শুরু করবেন। আজকে তিনি সুখিয়াপোখরি যাবেন। সুখিয়াপোখরি বিডিও অফিসে এই ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি সুখিয়াপোখরি, বিজনবাড়ি সহ একাধিক জায়গা ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গাতে ধস নেমেছে, একাধিক বাড়ি ভেঙে নদীতে চলে গিয়েছে এবং বহু জায়গাতে রাস্তার সংযোগ নেই। যে সমস্ত রাস্তা ছিল তা ভেঙে চলে গেছে, নদীর গর্ভে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে সেখানে কাজ হচ্ছে, কাজ দ্রুত কিভাবে সেরে ফেলতে পারা যায় এবং শিলিগুড়ির সঙ্গে সমতলের সাথে এই রাস্তাগুলোর সংযোগ কিভাবে দ্রুত শুরু করে দিতে পারা যায়, সেই বিষয় নিয়েও এটি পর্যালোচনা করার কথা রয়েছে। তিনি পরিস্থিতিগুলি দেখার পর আজকে তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে তিনি রওনা হবেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। সচিব পর্যায়ের একটি দল কিছুক্ষণ আগে সুখিয়াপোখরিতে গিয়ে উপস্থিত হয়েছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রীও সেখানে জনসংযোগ সারবেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা, মেটেলি থেকে মালবাজার একাধিক জায়গায় গেলেন, ত্রাণ বিলি করলেন, মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্রই ধ্বংসস্তূপ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর বাড়ি, ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রথমেই তিনি যান নাগরাকাটার বামুনডাঙ্গায় গাঠিয়া সেতু ভেঙে গিয়েছে, ফলে গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। তারপর অন্য গাড়িতে উঠে ত্রাণ শিবিরে পৌঁছন তিনি। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন, চাকরির নিয়োগপত্র দেন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে কমিউনিটি কিচেনেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। টন্ডু চা মহল্লার ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। উদলাবাড়ি গজলডোবা হয়ে কার্শিয়াং পৌঁছন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের ত্রাণ বিলি করছেন। অন্যদিকে উত্তরবঙ্গে সুকান্ত মজুমদার, তিনি দুর্গতদের ত্রাণ বিলি, সুকান্ত মজুমদারের দিল্লি থেকে ত্রাণ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মৈত্রী ভট্টাচার্য রয়েছে, আরো বিস্তারিত জানাবে মৈত্রী। দেখো, আজকে সকালে সুকান্ত মজুমদার এক ট্রাক ভর্তি ধান উত্তরবঙ্গে যারা বন্যা দুর্গতরা রয়েছেন তাদের জন্য পাঠালেন এবং তিনি বলেন যে আজকে যখন এই ত্রাণবাহী যে গাড়ি রয়েছে সেই গাড়ি যখন ফ্ল্যাগ অফ তিনি করেন, তিনি জানান যে উত্তরবঙ্গের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার মানুষদের জন্য যতটা সম্ভব সহযোগিতা পাঠানো যায় সেই নির্দেশ দলীয় ভাবেও তাদের কাছে এসেছে এবং সেই কারণেই দিল্লি থেকে ত্রাণ এবার তিনি পাঠাচ্ছেন। এর আগেও তিনি ত্রাণ বিলি করেছেন, তার সংসদীয় এলাকা থেকে তিনি ত্রাণ বিলি করেছেন, কিন্তু এবার দিল্লি থেকে ত্রাণ বিলি করতে ত্রাণ পাঠালেন সুকান্ত মজুমদার। বেশ,
ধীরে ধীরে এবার ছন্দে ফিরছে দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটা। ভুটান পাহাড়ের জলে ব্যাপক ক্ষতি হয় বামডাঙ্গা টন্ডু গ্রামের, আর জলে তোড়ে ভাঙে টানাটানি ব্রিজ। অস্থায়ী লোহার পাত দিয়ে সেতু সংযোগ করা হয়েছে। উনি বসে বক্তব্য রাখছে, সেই ভিডিও আছে আমার কাছে, ভিডিও আছে, ছবি আছে। আপাতত হেঁটেই চলছে যাতায়াত। সেই ছন্দে ফিরছে নাগরাকাটা। অস্থায়ী যে ব্রিজ তৈরি করা হয়েছে, কাঠের সেতু, আর সেই কাঠের সেতু দিয়েই হেঁটেই চলছে যাতায়াত। গাঠিয়া নদীর পার রক্ষায় তৎপর প্রশাসন। চলছে পাথর বাঁধার কাজ। দেখছেন সেই ছবি। নাম্বারটা শেয়ার করো। বানিয়েছে মানে সিঁড়ি দিয়েছে, ওইখানে পার হচ্ছি এখন। কতটা সুবিধা হচ্ছে এখন? অনেক সুবিধা হয়েছে এখন। আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে, নদীতে। তো এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নদীতে কি কাজ চলছে? কাজ, বাঁধের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে যোগাযোগ মাধ্যম ঠিক হয়ে যাচ্ছে, এ থেকে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? অনেক সুবিধা হয়েছে আজকে থেকে। বামনডাঙ্গা টুন্ডু তো সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, খুবই অসুবিধার মধ্যে সেই এলাকাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে টুন্ডু বামনডাঙ্গা, সেখানে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল। প্রশাসন খুব তৎপরতার সহিত সেখানটা একটা পায়ে হেঁটে যাওয়া যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে সুন্দরভাবে। আর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে। ছন্দে ফিরছে দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটা। আর বিধ্বস্ত নাগরাকাটা ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি রকি চৌধুরী। ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এবং খেরকাটা এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানকার যে একটি পুল ছিল গাঠিয়া নদীর উপরে, সেটাও ভেসে যায়, যার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই এলাকা। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে, এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন। এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায়। তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল, সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল। সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে, যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে। আর এই কাজ হওয়াতেই খুশি সাধারণ মানুষ, কারণ ধীরে ধীরে ছন্দে ফিরছে বামনডাঙ্গা, খেরকাটা এবং টন্ডু বস্তি এলাকার মানুষের জীবন। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডল এবং বিশ্বজিৎ মিশ্রার সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বোমা দুষ্কৃতীদের কি কারণে এই বোমাবাজি, কি জানা যাচ্ছে জানবো অবশ্যই। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। আমার সঙ্গে রয়েছে কল্যাণ। একেবারে দমশ্রী জানিয়ে রাখি, গত রাতে যখন পোলেরহাট থানার ডিপডিবা বাজার এলাকায় একটি তৃণমূলের সভা চলছিল, স্থানীয় যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিল তারাই কিন্তু এই সভায় উপস্থিত ছিল। সেইভাবে ভাঙড়ের যে সমস্ত বড় নেতৃত্ব রয়েছে তারা কেউ না থাকলেও সেই সভা চলাকালীন তাদেরকে লক্ষ্য করে কার্যত তার কিছুটা দূরেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মোট 2টি বোমা ছোড়া হয় বলে দাবি করছে তৃণমূলের পক্ষ থেকে। একটি বোমা ফাটলে অন্য বোমাটি কিন্তু ফাটেনি। সেই অবস্থায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায়। তবে রাতের অন্ধকারে কে বা কারা এই বোমা ছোড়ার কাজ চালিয়েছে বা কারা এই বোমা মেরেছে সেই নিয়ে যথেষ্ট চিন্তিত পুলিশ প্রশাসন, কারণ ওই এলাকায় কোন রকম সিসিটিভি ক্যামেরা নেই। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জমি কমিটির এলাকায় যেহেতু জমি কমিটির রমরমা রয়েছে, তাই জমি কমিটির লোকজন এই বোমা ছোড়ার কাজে যুক্ত থাকতে পারে। তাই জমি কমিটির উপর দোষ চাপালেও জমি কমিটির সম্পাদক মির্জা হাসান বিষয়টি নিয়ে একেবারেই অস্বীকার করেন যে এই ঘটনার সঙ্গে জমি কমিটির কোনো যোগ নেই। তৃণমূল নিজেদের প্রচার করার জন্যই, হারানো ফেলে পড়ার জন্যই তারা বোমা মেরেছে বলে দাবি করছে। বেশ, মিটিং চলাকালীনই কে বা কারা আমরা জানি না বোমটা চার্জ করলো। তারপর প্রশাসন এসে মাঠে নামলো, নেমে দেখে যে একটা ফাটলো আর একটা
আজ তো ওরা নিয়ে চলে গেছে। কটা বোমা মারা হয়েছে? দুটো মেরেছে, একটা ফাটেনি, একটা ফাটেনি। হয়েছে গ্রামবাসীদের জানবো, আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, দেখো তোমাকে জানিয়ে রাখি, এই যে সেতুটি সেটা দিনহাটা মাতালহাট গ্রাম পঞ্চায়েতের 5টি গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের বিচ্ছিন্ন হয়েছিল, ফলে ওই বাসিন্দাদের অনেকটা ঘুরে যেতে হতো অথবা নৌকায় ভরা বর্ষায় নৌকায় চলাচল করতে হতো এবং মাঝে মধ্যে নৌকা ডুবির মতো ঘটনা ঘটতো। তাই দীর্ঘ কয়েক দশক ধরে বাসিন্দারা এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন। গত জানুয়ারি মাসে সেই সেতুর কাজের সূচনা হয়। অবশেষে এর মধ্যে সেতুটি খুলে দেওয়া হয়েছে, জনসাধারণের জন্য যাতায়াত করছে এবং এই যে একটা রাজ্য সরকারের এই উদ্যোগ, সেই উদ্যোগে কিন্তু খুশি মাতালহাট গ্রাম পঞ্চায়েতের 5,000 বাসিন্দা। সুন্দর উপকার হয়েছে, ভালো উপকার হয়েছে এই ব্রিজটা হওয়াতে। আপনারা কি এখন সরাসরি যেতে পারেন? হ্যাঁ, সরাসরি মানে কোনো চিন্তাই নেই, এখন একদম ভালো ভালো পরিবেশ হয়ে গেছে। আমরা অনেক খুশি এই ব্রিজটা পেয়ে। এটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। আমবাড়ি পাখিয়াগা থেকে এটা মেন রাস্তা চলাচল করার, মাতালহাট আসার জন্য এটা মেন রাস্তা। আমরা খুবই উপকৃত এবং খুশি। ব্রিজটা পুজোর মুখে মুখে আমরা উদ্বোধন করেছি, নাম দেওয়া হয়েছে সাজেরহাট তাপসী সেতু। মানুষ এত খুশি হয়েছে যে তাদের এতদিনকার একটি সমস্যা সমাধান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই কাজের ফলে হয়েছে। গোয়ালপুকুরের গ্রামে নয়া রাস্তা, গোয়ালপুকুর 1 নম্বর ব্লকে নতুন রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই রাস্তা হয়েছে। নতুন রাস্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গ্রামের বাসিন্দারা। চঞ্চল রয়েছে। চঞ্চল, এই রাস্তা আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তার যে সিদ্ধান্ত এবং রাস্তা তৈরি হলো, কতদিন ধরে এই রাস্তা খারাপ ছিল এবং রাস্তা শুরু হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি বাসিন্দারা? চঞ্চল, শোনা যাচ্ছে? চঞ্চলের সঙ্গে কথা বলবো। তার আগে যে রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি, গোয়ালপুকুরের গ্রামের নয়া রাস্তা, গোয়ালপুকুর 1 নম্বর ব্লকে নতুন রাস্তা। 20 লক্ষ টাকা খরচে গ্রামে ঢোকার নতুন রাস্তা। কোন প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা হচ্ছে? এটা আমার পড়া আমার সমাধান। কাজ ভালো হয়েছে? জি, ভালো হয়েছে। এই রাস্তার কাজ হতে কতটা খুশি? খুবই খুশি হলাম। আমরা কোনো জীবনে পেপার ব্লক রাস্তা দেখিনি, প্রথমে দেখেছি, আমাকে খুবই সুবিধা লাগলো আর খুবই খুশি হলো। 20 লাখ টাকা আমরা পেয়েছিলাম আমাদের গ্রামের লোকের জন্য। আমরা পেপার ব্লক রাস্তার কাজ করে দিয়েছি, অলরেডি কমপ্লিট করে দিয়েছি ওখানে। সেই জন্য খুব ভালো লাগছে। পেপার ব্লক গ্রামের লোকও খুব খুশি, আনন্দিত, কেন আমাদের গ্রামের মাঝখানে পেপার ব্লক হয়েছে আর অলরেডি কমপ্লিট কাজ। অভাবে সংসারে স্বপ্নের দৌড়, এক চোখে দেখতে পান না, আরেক চোখের দৃষ্টি ঝাপসা। আর তাতে কি, 2 চোখ জুড়ে অনেক স্বপ্ন। বালুরঘাটের রানার শুভজিৎ চৌধুরী ছুটেই চলেছেন। স্বপ্নের পিছনে ছুটছেন শুভজিৎ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা, বছর 19-এর শুভজিৎ চৌধুরী, বাড়ি হিলিতে। শুভজিৎ অ্যাথলিট, স্বপ্ন ছুঁতে দৌড়ন। বাড়িতে মা বাবা, বাড়ির কাছেই শুভজিতের বাবার ভাতের হোটেল। এই হোটেল চালিয়ে টেনে টুনে জীবন চলে। এরই মধ্যে শুভজিতের লড়াই। একদিকে পড়াশোনা আর একদিকে খেলাধুলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়ছেন শুভজিৎ, ফার্স্ট ইয়ারের ছাত্র। পড়াশোনার পাশাপাশি দৌড়। এবছর ওয়েস্ট বেঙ্গল প্যারা স্টেট গেমসে সোনা, চেন্নাইয়ে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো, 2023 সালে জাতীয় প্যারা তাইকোন্ডা চ্যাম্পিয়নশিপেও রূপো। এবার লক্ষ্য জাপানে 2026 সালের এশিয়ান প্যারা গেমস। মানুষের কাছে আমি ছোট থেকেই অনেক অবহেলা পেয়েছি, তো ওই থেকে মনে একটা জেদ ছিল যে নিজের জীবনে কিছু করার। সেই দিকে আমি খেলাধুলার প্রতি আকৃষ্ট হই। আগামীতে এশিয়ান গেমস যেটা 2026-এ হবে, সেটাতে যাওয়ার ইচ্ছা রয়েছে। বাড়িতে বাবা মা এবং পরিবারের সেরকম আর্থিক অবস্থা ভালো না, ওই কারণে আর্থিক দিকটা আমার খুব সমস্যা হয়ে দাঁড়াইছে যে নিজের প্র্যাকটিসটা এবং ডায়েটটাকে মানে ডিসিপ্লিনলি করবো। ও যেটা চাইছে আমি তো পূরণ করতে পারছি না। সরকার এবং কেউ যদি সাহায্য করে তাহলে আমি খুবই উপকৃত হব। সামনে অনেক বাধা, সেই সব বাধা টপকেই শুভজিৎ ছুটতে চান আরো জোরে। শুভজিৎ ছুটছেন স্বপ্ন ছুঁতে। শুভজিৎকে জিততেই হবে।
বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।